জব্দ করেছি এবং এখানে বিপুল পরিমাণ স্যার পরিমাণ বলেছেন যে 3000 কেজি পলিথিন আমরা জব্দ করেছি, যার বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা। আমরা সেটা জব্দ করি এবং জব্দ করে আমরা সেখানে কোনো মালিককে পাইনি। আমরা গোডাউনগুলো আমরা তালা ভেঙে সেখানে ঢুকে সেই মালামালগুলো জব্দ করেছি। আর 2টি খুচরা দোকান, সেখানে 15,000 টাকা অর্থদণ্ড করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন 1995 অনুযায়ী মোবাইল কোর্ট আইনে এই দণ্ডাদেশ তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কিছু দোকান আমরা দেখেছি যে আমাদের উপস্থিতি টের পেয়ে তারা আগেই বন্ধ করে দিয়েছে খুচরা দোকান। তো আমরা এটা সচেতনতাও প্রয়োজন, শুধুমাত্র আইন প্রয়োগ নয়, সবার সচেতনতার মাধ্যমে আসলে পলিথিন, এই নিষিদ্ধ পলিথিন কমে আসতে পারে বা ব্যবহার শেষ হয়ে যেতে পারে। তারা যদি এরকম কালে বদলে একটা অভিযান দেন, সচেতনতা বাড়বে না, আমাদের অভিযান কারণ বাজার কেন্দ্রিক বাংলাদেশের রাজধানী কারণ বাজার ছাড়াও ঢাকা শহরের মধ্যে অনেকগুলা মার্কেট আছে, বড় মার্কেট, সেখানে আপনারা অভিযানে যাচ্ছেন। আমরা এখানে উৎপাদন পর্যায়ে, আমরা কিন্তু কারখানা পর্যায়ে কামরাঙ্গীর চরে আমরা অভিযান করেছি। গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা অভিযান করেছি। গত সপ্তাহে আমাদের চট্টগ্রামে অভিযান হয়েছে। আমাদের র্যাব থেকে কিন্তু এই অভিযানগুলো নিয়মিত হচ্ছে। আমাদের পরিবেশ অধিদপ্তরের যৌথভাবে আমরা কিন্তু নিয়মিত কারখানা পর্যায়ে, গোডাউন পর্যায়ে এবং দোকান পর্যায়ে, বিপণন পর্যায়ে আমাদের সেই অভিযানগুলো কিন্তু চলমান আছে। আপনারা যদি লক্ষ্য করেন, তো এখানে আসলে শুধুমাত্র অভিযান নয়, এখানে সচেতনতা দরকার। সবার এখানে সবাইকে একভাবে একসাথে হয়ে কাজ করলে এই পলিথিন থেকে আসলে আমরা মুক্তি পেতে পারবো। পরিবেশ দূষণ যেখানে হবে সেখানে আমরা যাব। আমরা সুপার মার্কেট, কারখানা, ফ্যাক্টরি, গোডাউন, আমরা সব জায়গায় যাচ্ছি। কিন্তু আমরা মানুষকে সচেতনতা আছে, আইনের প্রয়োগ করতে হবে এবং পাটের বিকল্প ব্যাগ ব্যবহার করতে হবে। সচেতনতার কার্যক্রম আমরা করি। ভবিষ্যতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত। সুপারস্টার